বলছি লাল, কেন এখানে ডেকে নিয়ে আসলি? পিকনিক করবে মনে হচ্ছে, তাই প্ল্যানিং করতে ডেকে নিয়েছে, তাই না লাল? না না, সেরকম কিছু না, একটা দুঃখের খবর শোনানোর জন্য এখানে ডেকে নিয়েছি। দুঃখ আর পাদুর জীবনে, আমার জীবনে কোনো দুঃখ নেই রে। তো হয়েছে, যদি তোমার দুঃখ না হয় তাহলে এই কথাটা শুনে কিন্তু তুমি কান্না করবা না। মাথা খারাপ, আমার কাছে কি ওই ট্যাঙ্কি ভরা জল আছে নাকি যে ধার ধার করে ফেলাতে থাকবো? বলছি লাল, অত প্যাঁচ না মেরে তাড়াতাড়ি বল। বলছি পাদুদা কান্না করবা না তো? আরে কি আর বলবি, শুনলি পরে তুমি কান্না করবা। হ্যাঁ আমি জানি তুই কি বলবি। তুমি জানো? জানো না তুমি? ওই তো পরীর বিয়ে হয়ে গেছে, তাই তো? তুমি কি করে জানলে? আমি সব জানি রে, সব জানি। যখনই স্যার আমাদের বলিছে যে তোমরা বাড়ি থেকে 2-4 দিন ঘুরে আসো, তখন আমি বুঝতে পারিছি যে খেলা বাদিয়ে গেছে। তাও তুমি যে কিচ্ছু বললে না। হ্যাঁ বাগনে, তোর চোখের সামনে দিয়ে বিয়ে হয়ে গেল, তুই কিচ্ছু বললি না। কি আর বলবে বলো মামা, কোনো মেয়ে যদি আমার বিয়ে করতে না চায় বা আমার ভালোই না বাসে, তার সঙ্গে জোর জবরদস্তি বিয়ে করে কোনো লাভ আছে? কিন্তু পরি যে তোকে অনেক ভালোবাসতো। পরি আমায় কোনোদিনই ভালোবাসেনি, ও আমার ট্যালেন্টের ভালোবেসেছে। ও ভালোবেসেছে এর জন্য যদি আমি ওকে বিয়ে করি, ও সারা জীবন মোটামুটি একদম ধন্য হয়ে যাবে। পয়সা করি, ধন দৌলত কোনো কিছুতে ওর অভাব হবে না। সেটা পরি এবং পরির বাবা দুজনেই জানতো, বুঝতে পেরেছো? না না পাদুদা, সত্যি বলছি, ওই পরি ম্যাডামও ভালোবাসতো। ভালোবাসলি? একজনের ছেড়ে একজন হঠাৎ করে বিয়ে করা যায়? কমসে কম 2-4 বছর যেত। আমার অপেক্ষায় থাকতে থাকতে যখন দেখতো আর হচ্ছে না, মানে লিমিট ক্রস করে গেছে, তখন হয়তো বিয়ে করতো। আমার সঙ্গে ব্রেকআপ হলো না, 1 সপ্তাহ হলো না, আর ওখানে গিয়ে আবার ভালোবাসা হয়ে বিয়েও হয়ে গেল। সেটাও তো ভাবার বিষয়। আর যা করে ভগবান ভালোর জন্য করে। এখন ঝামেলা গেছে, এখন মোটামুটি ভালো করে পড়াশোনায় মন দিয়ে জীবনে এমন কিছু প্রতিষ্ঠিত করব যাতে মোটামুটি পড়েই পড়ি সারা জীবন আফসোস করে। ঠিক বলেছিস ভাগ্নে, তো তাহলে আমার তাল। বলছি পাদুদা, তুমি সবকিছু আগে তো জানতে, তা আমার একবারও বলো নাই। বলে কি করবো বল ভাই? বলছি তোমার একটু মন খারাপ হচ্ছে না? মন খারাপ হয়েছিল রে, প্রথম দিন হয়েছিল। তারপরে যখন জানতে পারলাম সত্যটা, তখন আর মন খারাপ করে কি করব? তখন নিজের প্রতি ঘৃণা হতো যে একটা মেয়েকে তুই চিনতে পারলি না, যে তোকে এমন ভাবে মানে অর্ধেক রাস্তায় ছেড়ে চলে গেল। বললি হবে না, ঠেলা আছে। তোমার জায়গায় অন্য ছেলে থাকলি পারে আজকে বাংলা খাই পুরো টাল হয়ে পড়ে থাকতো। ওইসব করে কি হবে বল ভাই? কিচ্ছু হবে না। তাহলে বলছি কি, পাদুদা তুমি এই এক কাজ করো, এই প্রেমে শেখা খাওয়া ধোকার ব্যথা ওই মলম তৈরি করো। তোর কথা শুনেছি, ভাবনা চিন্তা করেছি, বুঝতে পেরেছিস? একটু ধ্যানে বসতে হবে। আর আমার ঠাকুরদার যে বই খাতা আছে, সেখান থেকে একটু নলেজ নিয়ে চেষ্টা করতে হবে। তুমি চেষ্টা করবার হবে না তা তো হয় না। আজকে আমি আর এই চম্পা মামা দুজন নারকেল বেগম ম্যাডামের কাছে গিয়ে এই প্রস্তাবটা রাখবো। আরে বাবা না না, আগে থেকে এসব কিচ্ছু বলার দরকার নেই, ও সে আমরা বুঝবানি। বলছি এসব কথা কাকাদের বলাবলি করিস না, বুঝেছিস? পরীর বিয়ে হয়ে গেছে। না না, তুমি যখন শক্ত আছো তখন আর আমরা নরম হয়ে লাভ কি? আমি তো একসময় ভাবিছি পরীর যদি বিয়ে হয়ে যায় না, তা পাদুদা একদম নেতায় পড়বে। সেলাইন টেলাইন চালাতে হয় নাকি, সেরকম অবস্থা হয় নাকি? কি বলছিস? পাদু ভাগ্নি কি আমাদের সোলার মানুষ নাকি? স্টেনলেস স্টিল, বুলেট লাগলেও কিচ্ছু হবে না। তা কথা ঠিক বলিস। বলছি এসব কথা ছাড়, বুঝতে পেরেছিস? 2-3 দিন যখন ছুটি আছে, তখন একটা কিছু আবিষ্কার করে ফেলতেই হবে। কি বলিস লাল? আচ্ছা তুমি খালি আমাদের বলো গাছগাছাড়ার নাম, আমরা এই পাহাড়ের জঙ্গল ফঙ্গল খুঁজে সবকিছু নিয়ে আসবো। বিকেলবেলা তোদের 3-4টে ফটো দেবো, বুঝতে পারিস? ওই ফটোর গাছগুলোর শিকড়গুলো নিয়ে আসবি, ঠিক আছে? তুমি খালি ফটো দাও, শিকড় দেখবা 2 ঘন্টার ভিতরে হাজির। আরে না রে না, অনেক অনেক শিকড় আছে যে পাওয়া যায় না, বুঝতে পারিস? এসব আগের কালের মানুষরা আয়ুর্বেদিক ওষুধ তৈরি করতো, সেই সব শিকড়ের দরকার। আরে তুমি খালি আমারে ওই শিকড়ের ফটো দাও, গুগল কোম্পানি খুঁজে দেবে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে বাড়ির দিকে চলো। চল ভাই চলো মামা। বলছি মামা এসব কথা কারোরই বললে না, ঠিক আছে? লজ্জার ব্যাপার। মাথা খারাপ ভাগ্নে, জীবন চলে যাবে তো মুখেতে কোনো আওয়াজ হবে না। বললে লাল বাটির বলতে পারে মুখ পাতলা। না না, আমি এসব বলার ভিতরে নেই। সত্যি ঢাবনা, শেষকালে গিয়ে তোর বউ পাও ধরলি? আরে না গো না, ওই ফুটোতে আর কি মানে বলছে। একেবারে বলছি, আমি নিজের চোখে দেখেছি তুই তোর বউর পায়ে হাত দিয়েছিলি। আরে বাবা, এটা কাটা নাকি ফুটেছিল তাই বের করতেছিলাম। দেখ তুই ঢাবনা, মিথ্যা কথা বলবি না, আমি নিজের চোখে দেখেছি। তুই আমার কি বলিস? আমার বিশাল জোরে হাগা আইছে, আমেশা হয়েছে, দৌড়াই গেছিস আমার মানে কাছের অর্ধেক রাস্তাতে। তারপরে আমি ঘরে আইছি, মোবাইলটা নিতি, ও বাবা দেখি বউ পাও ধরে ক্ষমা চাচ্ছে। কি বলছো? সত্যি এতদিন আমার বন্ধুদের বলতাম না, সত্যি আমার একটা বন্ধু আছে ঢ্যাবনা, সে মোটামুটি বউর কাছে সব লোক হার মানলেও ঢ্যাবনা কোনোদিন হার মানবে না। তা আজকে ফুটো যা শুনলো, তোর মোটামুটি যে আমার একটা উপরে একটা গর্ব ছিল, সেই গর্বর পুরো ফিউজ হয়ে গেছে। আরে না হাগুদা, ব্যাপারটা ওরকম না, বুঝতে পারিস? তা কিরকম ব্যাপার বল? সত্যি বলবো না মিথ্যে করে বলবো? সত্যি বল। সত্যি কথা বলতে আজকালকার যা দিন পড়িছে, বউ যদি বাড়ি রাখতে হয়, যদি সংসার করতে হয়, সপ্তাহের ভিতরে 2-3 বার পা ধরতেই হবে, কিচ্ছু করার নেই। শুনিস তো হাগুদা? হ্যাঁ, এইসব শোনার পরেও তুমি আমার বিয়ে দিতে চাও? তা করবি একটু ঢ্যাবনার মতন, তা কি হয়েছে? জীবন চলে যাবে কিন্তু এই হাত যাবে না কোনো মেয়ের পায়ে, বুঝতে পারিস? এরকম ভাই আমিও ভাবতাম, বিয়ে করার পরে এখন বুঝতে পারতেছি কত ধানে কত চাল। কেন? প্রথম তো বলেছিস ভারী সুন্দর মেয়ে, আর এখন কত ধানে কত চাল? প্রথম প্রথম বোঝা যায় না, প্রথম প্রথম হেলো সাপের মতন ছিল, এখন কাল লাগেনি, খৈয়া গক্ষ, তারপরে সাত নাগিনী এইসবের মতন ছবল দিচ্ছে।
না রে ঢ্যাবনা, যতই যা বলিস, হ্যাঁ ওই খালপাড়ের মেয়েগুলো একটু ভালো আছে অন্যান্য মেয়েদের তুলনায়। হ্যাঁ তাই তো দেখতেছি। কিন্তু যা বলিস তা বলিস, আমাদের ভাইপো একটা জন্মগ্রহণ করিছে, মোটামুটি কান্দায় দেবে পৃথিবী। পাদ্রি তো এত করে বললাম স্কুলে অ্যাডমিশন করাই দিয়ে যাতি, দেখি কি করে। আরে ওর অ্যাডমিশন হবে, ওর এখনো 2 বছর হয়েছে। হ্যাঁ এখনো 2-3 মাস হতে পারলো না, এখন অ্যাডমিশন নেয় নাকি কোনোদিন? মাস্টারে বলতে এবার পড়াশোনা কিছু করার দরকার নেই, কমসে কম বসায় রাখতে হবে। তোমার যা ছেলেও বসবে মনে হয়? সেটা তো আমারও ডাউট হয় মনে মনে। সত্যি ঢ্যাবনা, তোর নাম উজ্জ্বল করবে তোর ছেলে, বুঝতে পারিস? ছেলে হচ্ছে পাদু, ওর মতন ট্যালেন্ট কারণ নাই। যেরকম ট্যালেন্ট সেরকম স্বভাব, সেরকম মোটামুটি প্রতিভা, একদম অসাধারণ। এক কথায় বলে তো মাইন্ড ব্লোয়িং। কথায় দম আছে, কে জানে ভাই পরবর্তীতে কেমন হবে। হবে মানে দেখা যাচ্ছে, ভবিষ্যৎ দেখা যাচ্ছে যে একটা সাইন্টিস্ট হবে আমাদের কাকা। ঠিক বলেছিস ঢ্যাবনা, কিন্তু ঢ্যাবনা তোর ছেলের ভিতরে আমি কিন্তু একটা প্রতিভা খুঁজে পাইছি। আমার ছেলের ভিতরে আবার প্রতিভা? এমন মিথ্যে কথা বলে, মিথ্যেরে এমন ভাবে সত্যি করে তোলে, ও শালা কেরুর বাবা ধরতে পারবে না। তাহলে তার ভিতর তুমি আবার কি দেখলে? দেখলাম মানে ভবিষ্যৎ লুকায় রয়েছে। কি রে ফুটো? ভবিষ্যতের একদম মোটামুটি একটা এমএলএ টেমএলএ হবে, কেউ ঠেকাতে পারবে না। এইরকম ভাবে মানুষটি বুঝাবে, ও মোটামুটি দিন রাত আর রাত্রে দিন ভাববে, বুঝতে পারিস? সে অসাধারণ। কি করে বুঝলে? পরশু দিনকে ওই যে ঘাই দিয়ে একটা মোরগ মেরে ফেলাইছে, সেই কেস সত্যি মারিছে পাদু, কিন্তু এমন ভাবে সেটা গড়ে তুলিছে মোটামুটি যার মোরগ তারই মানে সব দোষ, মানে ও মোরগটা পুষেই বিপদে পড়িছে। ঠিক বলিস, বেচারা লাস্টে কিরকম কাঁদো কাঁদো হয়ে বাড়ির দিক গেল। তাই তো বলছি, ওর ভিতরে প্রতিভা কম নেই, কিন্তু এখন ভালো পথে লাগলি ভালো, খারাপ পথে লাগলি খারাপ। আমার তো মনে হয় না ভালো পথে লাগবে। ও যে জিনিস তৈরি হয়েছে, ও আমার মান সম্মান ডুবানোর জন্য তৈরি হয়েছে। বাবা, ও বাবা, ওই এসে গেছে তোর জ্যেষ্ঠ পুত্র। কিরে ডাকছিস কেন? তুমি এইখানে তোমার সারা দেশে খুঁজে বেড়াচ্ছি কেন? আর খুঁজে বেড়াচ্ছিস কেন? তুমি কি কাজটা ঠিক করেছো বলো? কেন আমি আবার কি কাজ করেছি? দেখো হাগুদা, তোমার যা বললাম না, এখন লাইভ দেখতে পারবা। তাই তো দেখছি, মিথ্যেরে সত্যি করে এমন ভাবে বলবে কেউর বাপও মোটামুটি ধরতে পারবে না। অত কথা না বলে বল কি হয়েছে? এই 200 টাকার দোকানে 200 টাকা বাকি রাখিস কেন? হ্যাঁ আমি আবার কবে 200 টাকা বাকি রাখিছি? কেন আমার যখন জন্ম হয়নি তখন নাকি 200 টাকার ওর দোকানতে এই মোটামুটি ডাল চাল আনিছিলে? কই না তো, আমার মনে নাই তো। কি খিস্তি দিল আমার সকালবেলা, বলতেছি কি তোর বাপ, হ্যাঁ তোর জন্ম হওয়ার আগে আমার কাছ থেকে 200 টাকার মাল নিয়ে গেছে, এখন তুই হাঁটিয়ে চলে বেড়াচ্ছিস, কথা বলতেছিস, এখন তো 200 টাকা ফেরত দেয় না। এই কথা বলিছে? বলিছে মানে তোমার কি মিথ্যে কথা বলতেছি? বিশ্বাস না তুমি আমার সাথে চলো। আমি আবার কবে চাল ডাল নিলাম বাকি? হ্যাঁ অত শত জানি না, আমার যা বলিছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। ফুটোদা কি বলে, আমরা দোকান থেকে কোনদিন বাকিতে কোনো মাল আনিছি? আনতেও পারি, ভুলিয়ে গেছি মনে হয়। ওই দেখো ফুটো কাকা ঠিকই বলিছে, তোমার ঘরে মন থাকে না, লুঙ্গি পরো, পকেট ফকেট থাকলে বারে সব মনে থাকে, লুঙ্গি বলি কি মনে থাকে? লুঙ্গি পরার সাথে আর এই মনে থাকার সঙ্গে কি সম্পর্ক? হ্যাঁ দেখো মাথায় যতখানি জায়গা আছে সব তো ভরিয়ে গেছে হাবি জাবি জিনিস দিয়ে, এখন পকেট ফকেট যদি থাকে সেই সব জায়গায় মোটামুটি কথাবার্তা আটকে থাকে। তোমার মাথার সব জায়গাতে ভরিয়ে ফেলাইছো, আর শরীরে তোমার কোনো পকেট নাই যে কোথাও তুমি এই বুদ্ধি শুদ্ধি রাখবা। দেখ রে নেদন, আমার যতদূর মনে পড়ে আমি কোনোদিন আজ পর্যন্ত কারো কাছে বাকি থেকে কিচ্ছু কিনিনি। তাহলে কি আমার খালি খালি বললো বিশ্ব কাকা? চল দেখি চল। ওই এখন খাতি গেছে, এখন গেলে কাজ হবে নাকি? তুই এক কাজ করে বিকেল বেলা আইসো। ঠিক আছে। বলছি কি খালি খালি 200 টাকার জন্য ঝামেলা করবা কিসের জন্য বাবা? আমার কাছে দিয়ে দিলে মিটিয়ে দিতাম। আরে মেইন কথা হচ্ছে 200 টাকা না, ও না মিথ্যা কথা বলবে কেন? আরে বাবা খালি খালি তো বলেনি, কোথাও কোনোদিন নেশো হয়তো, বুঝতে পারিস? এখন তুমি গেলি পারে সামনাসামনি কথাবার্তা হলি পারে, একটা মান সম্মানের ব্যাপার না, তোমার একটা মান সম্মান চলে যাবে। এর জন্য মোটামুটি আমার কাছে 200 টাকা দিয়ে দাও, আমি সেটেলমেন্ট করে দিচ্ছি। ঠিক বলেছিস রে ফুটো, দেখো কিরকম ভাবে প্যাস মারে, খালি দেখবা। ওইসব ছাড়, বিকেলবেলা আমি হাগুদার ফুটোদা 3 জনে যাবানি। যাও যাবা, খালি খালি খিস্তি খামারি খাবা। 200 টাকা দিয়ে ঝামেলা মিটিয়ে যেত। এমনি তো কত টাকা বাজে কয় পড়ছে খরচা করে ফেলাও, সেসব গুণাগুনির ভিতর করো না। এখন 200 টাকার জন্য তুমি এখন রাস্তার উপর ঝগড়া করবা। আর সত্যি যদি তোমার মনে পড়ে যায় যে তুমি 200 টাকার মাল নিছো, তখন কি করবা? তখন তো লজ্জায় তো পুরো নাক কাটা যাবে। তার জন্য বলছি এসব ঝামেলা না করে 200 টাকার নোট দিয়ে দাও, সেটেলমেন্ট করে দিচ্ছি। কি বলছে ফুটোদা? ফুটো কাকা কি বলবে বলতেছে তো, ওই যে ভুল ভ্রান্তিতে কোনো সময় নিয়ে ফেলিস হয়তো। একটু আগে কি বলিস ঢ্যাবনা তোরে? তাই ঠিকই হবে। সত্যি ঢ্যাবনা, তোর ছেলেটা জন্ম দিছিস। বলছি বাবা হয়তো আমার ভুলই হয়ে গেছে, আয় 200 টাকা নিয়ে যা। বলছি এতক্ষণ পরে একটা কাজের কথা বলিস, আমি ওই কাকারে গিয়ে বলবানি এসব ব্যাপারে তোমার সাথে যেন আলোচনা না করে। তুমি 200 টাকা দাও, ওই খাতাতে নাম কাটাই দিচ্ছি। তুমি সামনে গেলে তোমার বলবেও না, বুঝতে পারিস? মোটামুটি তুমিও জানো না উনিও জানে না, এইভাবে ঝামেলাটা মিটিয়ে দেবো। ঠিক আছে কাছে দিচ্ছি, দাও। হারামজাদা পুরামুখো, হ্যাঁ আমি বাকিতে টাকা নিছি, আমি বাকিতে মাল নিছি। হ্যাঁ ফাজলিং করার জায়গা পাস না? হ্যাঁ তোর একদিন কি আমার একদিন? উড়ি মা উড়ি বাবা রে, ছেড়ে দাও বাবা ছেড়ে দাও। সত্যি করে বল, বিশ্বের দোকানটাই বলিছে? ও বাবা ছেড়ে দাও বাবা ছেড়ে দাও, আর মারিয়ে না আমার লাগতেছে।
তুই যতক্ষণ সত্যি কথা না বলবি ততক্ষণ তো ছাড়াছাড়ি নাই। উড়ি মারি উড়ি বাবারে, উড়ি বাবারে, লাগছে, মার কাছে বলে দেবো কিন্তু। তুই আগে সত্যি করে বল, বিশ্বর দোকান থেকে বলিস? না 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 বাবা, না বাবা বলিনি। ছাড়ো ছাড়ো, আমার ছেড়ে দাও। তুই যে এমন মার খাবি না, আলতু ফালতু কথা বললি। আসল কথা হচ্ছে বাবা, 200 টাকা আমার দরকার। 200 টাকা দিয়ে কি করবি? বিড়ি সিগারেট কিনে খাবি? চি 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 চি, বাবা ওইসব আমি জীবনে কোনদিন দেখিনি। আর ওইসব কথা বলছো তুমি? তা বল 200 টাকা দিয়ে কি করবি? আসল কথা, আমার একটা বন্ধু আছে, ও 200 টাকার জন্য স্কুলে ভর্তি হতে পারতেছে না। তাই ভাবলাম কি তোমাদের কাছে 200 টাকা নিয়ে আমার বন্ধুর স্কুলে ভর্তি করাবো। তো সেটা তো ভালো কথা, তো সত্যি করে বলতে পারতি। আমি ভাবছি মারবা, তার জন্য বলিনি। দেখো হাগুদা আবার গোল দিচ্ছে। সত্যি ফুটো, তুই যা বলেছিস একদম হাড়ে হাড়ে মিলে যাচ্ছে। বলছি কি নাদন, কোন তোর বন্ধু স্কুলে ভর্তি হতে পারেনি? চল তো, আমি 200 না তারে 500 টাকা দিয়ে ভর্তি করাবো। যার পড়াশোনা করার এত শখ, হ্যাঁ, তারে তো আমি স্কুলে ভর্তি করাবো। যত টাকা লাগে সব আমি দেবো। ও কাকা, তোমরা আবার খালি খালি যাবা কিসের জন্য? ও এইসব শুনলি পরে আমার বন্ধু আবার লজ্জা পাবে না? যে দেখো এদের বাড়ির থেকে লোক দিয়ে টাকা দিয়ে আমার স্কুলে ভর্তি করাচ্ছে, লজ্জা পাবে না? ভালো কাজের আবার লজ্জা কিসে যে? চল দেখি নিয়ে চল। হ্যাঁ নিয়ে চল। না না, ওদের বাড়ির লোকজনও খারাপ ভাবে, এখন নেওয়া যাবে না। তুই আবার খাবি মা, সত্যি করে বল 200 টাকা কিসের জন্য নিতে চাইছিস? সত্যি বলছি বাবা, এখন খাবি একদম আঠু ভাঙা লাতি। সত্যি বলছি বাবা, তাহলে আরেক রাউন্ড হয়ে যাক। না 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 না, তার দরকার নেই, তার দরকার নেই বাবা। সত্যি করে বলছি, পিকনিক করবো, 200 টাকা দাও। এতক্ষণ পরে যে সত্যি কথা বলিস রে ঢ্যাবনা। তোরে যে কি করা উচিত আমি তাই ভাবতেছি। তুই এই ছোট বয়সে এত মিথ্যে কথা বলতে চাস? বড় হলি পারে তো তোর সামনে তো আমরা টিকতেই পারবো না। সেই সময় কি বলিস ঢ্যাবনা? তোর ছেলের ভিতরে আমি এমএলএ দেখি, এমএলএ। ঠিক বলিস, আমি এমএলএ হলি না তখন তোমাদের এই বৃদ্ধ ভাতা 2000 টাকার বদলে 5000 টাকা করে দেবো। আবার কেলানো খাবি? না থাক, 200 টাকা দেওয়া লাগবে না, 20 টাকা দিলেই হবে। এখান থেকে পালা, এত মাজা ভাঙা লাতি দিছি। কিরকম বাপ তুমি? হ্যাঁ এরকম কিপটিমি করো? মার না খাইতে পালা এখান থেকে, একদম সোজা বাড়ি যাবি। আমারই খাজনি কম না, খালি খালি বলতে গেছি। মার ধারে বললি 200 জায়গা 500 দিত, চুলকনি বেশি না, এইখানে এসে বলতে গেছি। তাও এখানে যে ত্রিমূর্তি রয়েছে কে জানে। সোজা বাড়ি যাবি একদম। হ্যাঁ যাচ্ছি। ছোট দাই, ছেলের জন্য মরে যেতে হবে। ছেলে তো না, মনে হচ্ছে 20 ফোড়া। তোরে তো কি বলিস? সত্যি মিথ্যে, মিথ্যে সত্যি এমন ভাবে বলবে ধরতে পারবি না। দেখেছি, সে তো আমরা জানি বলে। নতুন মানুষের কাছে যাই এরকম যদি নাটক কাহিনী শোনায়, সে তো একবারে বিশ্বাস করে যাবে। বিশ্বাস? ঢ্যাবনা ছেলে যা কথা বলে, সিনেমা বানানোর মতন। তা বলিস, কিন্তু এই ছেলে নিয়ে আমার মনে হচ্ছে আর এই পৃথিবীতে থাকা হবে না। তা কোথায় যাবি? ভাবতেছি নারকেল বেগম ম্যাডাম এই মঙ্গল গ্রহে ব্যবসা শুরু করবে, সেখানে নিয়ে ছেলে নিয়ে রাখবো। ওখানে মানুষ তো ক্যাবলা ফ্যাবলা হবে, নয়তো আমাদের ভাষা বুঝবে না, বুঝতে পারিস? ওখানেই আমাদের জন্য ঠিক আছে, মঙ্গল গ্রহে। ক্যাবলা ফ্যাবলা হবে মঙ্গল গ্রহের মানুষ? তুই কি করে জানিস? আরে নতুন নতুন যে জিনিসই আসে একটু ক্যাবলা টাইপের থাকে, বুঝতে পারিস? মঙ্গল গ্রহে তো এখনো কোনো বসবাস হয়নি না, এই প্রথম গরু ছাগল যারই জন্ম হবে একটু ক্যাবলা টাইপের হবে। ওখানে মোটামুটি আমার ছেলে ভালোভাবে বসবাস করতে পারবে। তা ওখানে আবার দেখিস তোর ছেলে ওর বাংলার দোকান না খুলে। সেই কথা তো আমি ভাবিনি। ঢ্যাবনা, তোর যা ছেলে মঙ্গল গ্রহে গেলে ওই বাংলায় বিক্রি করবে। ইদালায় পড়েছি আর কারে বলবো। বিয়ে করেছিলাম না ভালো ছিলাম, বিয়ে করেছি তো ঠিক আছে, যে একটা ছেলে হলো জীবনের ঘন্টায় আগুন ধরে গেল। বলছি ঢ্যাবনা চল। কোথায় যাবা? অনেকদিন বাংলা খাই না, চল বাংলা খাইয়ে কালকে থেকে ওই কড়া ভাঙা টিন ভাঙার কাজে নেমে যেতে হবে। কেন? আমি তো দোকান চালাচ্ছি, তোরা টেনশন নিচ্ছিস কেন? হাগুদা বাড়ি অনেক লোকজন, বুঝতে পারিস? খালি চা বিক্রি করে সংসার চলবে না। তারপরে পাদু যদি ভালো জায়গায় চান্স পায় তখন আমাদের অনেক খরচা আছে। আর কোনো কারণ যদি বিদেশ যায় তখন তো কি পরিমাণ টাকা খরচা, তো ভাবার বাইরে। আরে ভগবান এক না এক রাস্তা ঠিক বেরই করে দেবে। সে ভগবান না রাস্তা বের করে দেয়, কিন্তু আমাদের তো সেই রাস্তায় চলা দরকার না। তাহলে কি করবি বলতেছিস? ওই আমি আর ফুটো ঠিক করেছি, কলা ভাঙার ব্যবসা করবো। সত্যি তোরা মোটামুটি পারিস বটে, কোনো ব্যবসা ছাড়লি না। বাংলা বেশি তো ভালোই বিক্রি হতো, কিন্তু লোকজনে যে খারাপ বলবে, মান সম্মান ডুবে যাবে, তার জন্য ভাবছি কলা ভাঙার ব্যবসায় ভালো ব্যবসা, অনেক টাকা লাভ হয়, ওই ব্যবসায় করবো। আলি ভাই, মাঝে মাঝে আমিও যাবানি। কেন? তোমার তো চার দোকানই ভালো চলছে। আরে সবকিছু ঠিকই রাখা ভালো, কোন সময় কোনটা কাজে লাগে বলা যায়। ঠিক আছে, তাহলে কালকেতে একটা নারকেল ভাঙিয়ে উদ্ঘাটন করে দিতে হবে কলা ভাঙার ব্যবসা। ঠিক বলেছিস, চল চল বাড়ির দিকে চল। চলো। দেখি গিন্নি আবার কি রান্না করে রাখিছে কে জানে, সময় মতো না খালি আবার চেটে যায়। তবু আমার বউটা একদিক দিয়ে ভালো আছে, রান্নার কথা ভালো বললি, হ্যাঁ মোটামুটি মনটা গলিয়ে যায়। চল 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 চলো। কি হলো গিন্নি? বলছি মনটা খারাপ কেন? আমরা তো দার্জিলিং এ ঘুরতে যাচ্ছি। দার্জিলিং না ছাই, এরকম মাথায় সিঁদুর পরে গেলে পরে কিরকম দেখায় বলো? মনে হয় কি আমাদের কতদিন বিয়ে হয়ে গেছে। আরে বাবা, সামনে স্টেশন, ওখানে গিয়ে ল্যাপটাই দিও, বাস হয়ে গেল, কোনো সমস্যা নেই। তার জন্য তুমি মন খারাপ করছো? বিয়ে তো মনের ভিতরে, সিঁদুরি কি রাখা। সত্যি বলছো? 3 সত্যি গো, 3 সত্যি। বলছি কি ওখানে গিয়ে আমায় একটা জিন্স আর একটা টপ কিনে দেবে? আরে তুমি বলো খালি কি লাগবে, মা পুরো ব্যাগ ভরে টাকা দিছে, খালি খাবো ঘুরবো আর ড্যান্স করবো। আমার সামনে যে পরীক্ষা। ও নিয়ে তুমি টেনশন করো না, পরীক্ষার প্রশ্ন আমি আগের দিন গায়েব করে দেবো, বুঝতে পারিছো? তারপরে বাড়ির থেকে টুকরি করে নিয়ে যাবো, সেট খাতায় সেটে দেবো, বাস 100-এ 100। এতদিন বুঝি তুমি এই করেই এত নাম্বার পেয়েছো? একটু একটু।
বলছি কি, পাদু কি জেনেছে আমাদের বিয়েটা হয়েছে কিনা? শুধু শুধু তুমি ওর কথা বলো না, আমার মন খারাপ হয়ে যাবে কিন্তু। কেন, তুমি বুঝি সত্যি পাদুকে ভালোবাসতে? ভালো তো আমি বাসতাম, কিন্তু হারামজাদা তো কোনদিন আমার ভালোবাসেনি। ওর খালি বাড়ি, ফ্যামিলি, ওর গোষ্ঠী, 14 গোষ্ঠী। আমার দিকে তো কোনোদিন মোটামুটি ভালো করে তাকাইনি। আমি তোমায় পেয়ে না খুব খুশি। আমিও। বলছি আমায় ছেড়ে যাবে না তো কোনোদিন? মাথা খারাপ। তোমার মা মানে আমার শাশুড়ি মাও খুব ভালো। আমার মার জন্যই তো বিয়েটা হয়েছে, বুঝতে পেরেছো? আমার মা যা বলে আমার বাবা তাই শোনে। আর আমি যা বলবো তা তুমি শুনবে তো? কি যে বলো, তুমি যদি বলো এখন মাঝ রাস্তায় আমি কান ধরে উঠোস করতে, আমি তো তাতেই রাজি। সত্যি? হ্যাঁ গো হ্যাঁ, তোমার মাথায় হাত রেখে বলবো? না 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 না, তার আর দরকার নেই। ঠিক আছে। বাসটা এখনো আসেও না। আসবে গো আসবে, অত ব্যস্ত হচ্ছে কেন? কতদিনের স্বপ্ন, বিয়ের পরে দার্জিলিং এ যাবো, আজকে সেই স্বপ্নটা পূরণ হচ্ছে। কেন, আমার বিয়ে করা তোমার কোনো স্বপ্ন ছিল না? আরে বাবা, ওটা তো স্বপ্ন কি, ওটা তোমার ক্যারিয়ার ছিল। বলছি ভালো করে পড়াশোনা করো। পড়াশোনা না করলে, চাকরি বাকরি না পেলে এরকম সাজগোজ আর কতদিন থাকবে? আরে আমার বাবার যে ব্যাংক ব্যালেন্স আছে না, সারা জীবন খেয়েও কিচ্ছু করতে পারবো না। সে নয়, আমরা খেয়ে দিয়ে কিচ্ছু করতে পারবো না, তারপর আমাদের ছেলে পেলে তারা কি করবে? আরে বাবা, তারাও কিচ্ছু করতে পারবে না, আমার বাবার কাছে অনেক টাকা আছে। হ্যাঁ, সে তো দেখলেই বোঝা যায়। কি করে বুঝলে? ওসব বোঝা যায়, তোমার কি বলবো আর। তারপরে ছেলে পেলে হলে খেতে না পারলি, ওর দাদুর তো বিষয় সম্পত্তি আছেই। হ্যাঁ হ্যাঁ, এখন ওটাই বাকি। আরে বাবা, ও তুমি আর কি করে বললাম, ওই যে কিনি বাস চলে আসছে। চলো চলো, তাড়াতাড়ি চলো।